যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। তোমার মতো আমার কারোর পকেট কাটার অভ্যাস নেই। আমি পকেট কানি দেখা একটা প্রমাণ দেখাতে পারবি তুই? একটা না, এর হাজারটা প্রমাণ আমি দেখ। বললাম না পেটে খিদা নাই, পেট ভরে পানি খেয়েছি তো। আচ্ছা তুই তো নিজেও একটু রান্না বান্না করে খাইতে পারিস, আর না হয় কারো বাড়িতে গিয়ে বলবি যে আমার ক্ষুধা লাগছে একটু খাওন দেন। এত বড় রাইট উপোস থাকা কি চারটিখানি কথা? এই যে সবাই যে আমার নামে একটা অপবাদ দিতেছে, এটা যে মিশা, এবার বুঝছো? আর যাই হোক, এই ঘটনার সাথে তো আমি জড়িত হইতে পারি। কিনা যে জড়িত সেই রহস্য তো উদ্ঘাটন হইতেছে না। মরসি মরসি আমি মরসি, তোমরা কেউ আর মইরো না, যে জন মন বোঝে না তারে মন দিও না। জ্ঞানী মানুষের লক্ষণ কি জানোস? তাগুলো ইশারাই কাফি, ইশারাতেই সব বুঝে ফেলায়। তুই এখনো পুরোপুরি জ্ঞানী হস নাই, কিন্তু ভবিষ্যতে জ্ঞানী হবি রে সেলিম, সেই লক্ষণ দেখা দিন। এই কথা তুমি কইতাছ? আমি কিন্তু যা তাহলে ছাগলটা লইয়া যা, গিয়া রানীরে বুঝাই দে। ঠিক আছে, তুমি যেমনি কইছো অমনি হইব। আর শোন, ছাগলটা বুঝাই দেওয়ার পাশাপাশি আর কবি এই ছাগলটার নাম জানি বল্টু না। না না বল্টু এগুলো কোনো নাম হইল? হ্যাঁ, নিম্ন শ্রেণীর মানুষরা এইসব নাম রাখে। তোর এই কথা লোক আমিও একমত। যাই হোক, কেয়ার করার ছাগল তো পুষে দিয়ে কি চলো রানীপুর বাজছি। পৌরমণি কল দিছে, দেব না কেন? আমার যেমন তার সাথে কথা করার জন্য মনটা উতালো হয়ে থাকি, তারও তো আমার সাথে কথা বলার জন্য মনটা উতালো হয়ে থাকি। কি করম পৌরমণি কও? আমার শরীরের কন্ডিশনের কথা চিন্তা করে তো তোমার কল দিবার পারি নাই। ছিল মনে যাই ফোন ধরে ডাক, কলটা রিসিভ করি, তা না হলে পরিমণি আবার মাইন্ড খাই। হ্যালো, ছিল মনির ভাই, ফোন ধরতে এত দেরি করলেন কেন? এর মধ্যে আপনি আমার ফোনও দেন নাই। না মানে মানে আমার শরীরটা খুব একটা ভালো নাই তো, সেজন্যে। তা না হলে আমি কি আপনারে ফোন না দিয়ে থাকতে পারি? কি হয়েছে? কেউ কি আপনারা কিছু করছে? না তোর কি কর না করলাম, আমার আবার কে কি করবো ওই সব না। আসলে ওই ম্যাজ বুঝছেন, ওই হাত পা ব্যথা, মানে জ্বর ভাব। আহারে, আপনি তো অনেক কষ্ট পাইতেছেন। আপনার সেবা যত্ন করার জন্য কেউ আছে আপনার পাশে? কে থাকবো কল? আমার মাওটা তো বাইসা নাই, জানেন। আমার পাশে না থাকুনের মতো একটা মানুষও নাই। আমার ইচ্ছা করতেছে আমি ওইরা আপনার কাছে চইলা যাই। না না না, ওইটা আসলে দরকার নাই। শোনেন, আপনি যেন সারা জীবনের জন্য আমার কাছে চলে আসতে পারেন, আমি সুস্থ হইয়া সেই ব্যবস্থায় করুন পরিমণি। আমার যে কি হয়েছে না, আপনার লগে যদি আমি দীর্ঘ সময় ধরে কথা না কই, তাহলে আমার একটুও ভালো লাগে না। আমারও তো
একই অবস্থা। আচ্ছা, আপনি আমার মনির ভাই আমার তো শুনতে খুব খারাপ লাগে। আপনি আমারে মনির বলে ডাকতে পারেন না নাম ধরে? আমার শরম করে। আমি নিজে তো আপনারে বলতেছি যে আপনি আমার নাম ধরে ডাক, তাহলে লজ্জা লাগবো কে? এত তাড়াতাড়ি পারবো না। আস্তে আস্তে দেখবেন একদিন ঠিকই করবো। শুনেন, আপনার কিন্তু আমার জন্য একটা কাম করতে হবে। কি কাম? আপনি না কইছেন আপনি 4 ধরনের হাতের লেখা লিখতে পারেন। 4 ধরনের হাতের লেখায় 4টা সুন্দর রোমান্টিক চিঠি লেখা আপনি আমারে পোস্ট করবেন। চারটা চিঠি কেন? ওমা, আপনার সাথে কি আমি সব সময় ফোনে কথা কইতে পারি? কোনো সময় আব্বা চলে আসে, কোনো সময় অন্য লোকজন চলে আসে। যখন আপনার কথা আমার অনেক মনে পড়বো, কিন্তু আপনার সাথে আমি ফোনে কথা কইতে পারবো না, তখন একটা একটা করে চিঠি খুইলা আমি মনোযোগ দিয়ে পড়বো। বাপরে বাপ, আমার প্রতি আপনার এত ভালোবাসা এসে পড়ছে। কেন, আপনি বুঝেন না? ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ঠিকানাটা দেন। আমার যত কষ্টই হোক আমি 4 রকমের হাতের লেখা দিয়া আপনার চিঠি লিখা পোস্ট করে দিব ঠিকানা মতো। ওয়াল্লাহ, ঠিকানা তো দেওয়া যাবো না। তাহলে কি আকাশের ঠিকানা লিখবো? মানে ঠিকানা দেয়া যাবো না কেন? ঠিকানা ছাড়া আমি চিঠি লিখা কই পাঠাবো? আরে বুঝেন না কেন, বাড়ির ঠিকানা যদি দেই আব্বার হাতে চিঠিগুলা পড়ে যাব, তখন কি হইব? এটাও তো একটা চিন্তার কারণ। তাহলে উপায়? একটা ভালো উপায় আছে। কোন কি উপায়? চিঠিগুলা লিখা আপনি গো থানার ঠিকানায় কুরিয়ার করবেন, আমি যাই নিয়ে আসবো। তার মানে আপনি আর আমি একই থানা? সেটা কমু কেন? আমার যা বোঝার আমি বুঝে গেছি। বুঝছেন, খুব ভালো কাম করছেন। এখন যেটা কইলাম সেটা করেন। রাখলাম। ওরে বারে বাবারে, জীবন ভর শিব মায়ের কথা শুনছি, একবারে শিব আমার এরা নেব। আমি তো তুমি বাড়ি থেকে তুমি তোমার বান্ধবী কই যাও? বা আমার বাড়ি থেকে হঠাৎ করে যাচ্ছিস, তুমি খেয়াল ঠিকছে। তোমার এই ও শব্দের মানে কি সেলিম ভাই? আর এই ছাগলের বাচ্চা নিয়ে কই যাইতেছস? কি করতেছস? এই ছাগলের বাচ্চার কারণে তো তোমার বাড়ি থেকে যেতেছি। কি হয়েছে এই ছাগলের বাচ্চার? আরে ছাগলের বাচ্চা কিছু হয় নাই। আচ্ছা, এই ছাগলের বাচ্চাটা দেখা তোমার কার কথা মনে করতেছে কদি? কই না তো, কারোর কথা তো মনে পড়তেছে না। অবশ্য তোমার ছোটবেলাকার চেহারার সাথে অনেক মিল আছে সেলিম ভাই। এটা তুমি কোন ধরনের কথা বললো জবা? আমার চেহারা দেখতে ছাগলের মতো? আরে ওইটা কয় নাই, মস্কারা করছে। আরে এই বয়সে তুই মস্কারা না করে কখন করবো? সেটা না, মস্করা করুক, আমি তো তার দেখ ওইটাও না। জিনিসটা তো কি, এই যে আমি দেখতে পাচ্ছি যে সাগরের যে চেহারাটা তোমার বল্টু ছোটবেলার মতো না, দাও একদম সেম চেহারা, সেম চোখ, ওই যে সেই যে সাবানটা দেখছো তো, শুধু কালারটা একটু চেঞ্জ। হ্যাঁ ঠিক দেখ। আর তোমারটা কালা আর এইটা একটু লালি। তাই যাবা, কথা তো ঠিকই কইছে, একদম তো বল্টুর মতো, শুধু গায়ের রংটা চেঞ্জ। হ্যাঁ, এই ছাগলের বাচ্চাটা আমি তোমার লেগে কিনে লইছি। তুমি কি হইছো? রানী বললই গা। তো না আসমান দেখে বড় কি হইলো? হ্যাঁ, ছাগলের বাচ্চাটা দেখে তো আমার বল্টুর কথা মনে পড়ছে। আরে কি নিষ্পাপ ছাগল, কি সুন্দর চেহারা, কি সুন্দর চাওনি, কেমন ডাক দেব মানে ভাইয়া আমি বল্টু। আমি এটা ভাবলাম কি থেকে এটা রানী বললে কিনে লয়েছি। রানী বল যদি আমি জ্ঞান নেট দেই, এত আমি ঠিকই টাকাটা দিয়ে দিব। রানীপুর পথে দেখতেছি তো তোমার খুবই আত্মবিশ্বাস। তুমি মনে আছে হ্যাঁ কোন বাড়ির ভাই আমি জানি না। আর হ্যাঁ যদি এই ছাগলের দাম আমার নাও দেয় কোনো সমস্যা নাই, এইটা আমি রানীপুর উপহার দিলাম। আরে বাবা রে বাবা, তো এই ছাগল কেনার টাকা পাইলি কই তুই? আবার এটা কি হাসা কমু না মিশা কমু?
এখানে মিছা কনের তো কিছু নাই, হাসাই কও। না, যেহেতু ছাগলটা পছন্দ হয়ে গেছে, আমি রাজাবার কাছ থেকে টাকাটা ধার নিচ্ছি। ভাবছি তুমি টাকা দিয়ে পরে হারে দিয়ে দিবো। রাজার দেয়ার ধারের টাকায় কেনা এই ছাগল আমি নিমু না। আরে বাবা রে, হ্যাঁ ধার দিলে দিছে আমারে, তোমারও তো দেয় নাই। আর আমি তো আরে কয়েও নাই যে আমি রানী বললে একটা ছাগল কিনুম, এর লেগে তুমি টাকা ধার দাও। ছাগলের দাম কত নিচ্ছে? মানে ছাগল যা দেখতে সবকিছু মিলা টিলে 5,000 টাকা নিচে তো দিব না। আমি একটু চাপ চোখ দিয়ে ধইরা 3,000 টাকার মধ্যে লই নিছি। ঠিক আছে, পরে এসে টাকা নিয়ে নিস। বল্টুর চেহারার সাথে মিল আছে তো, তাই কম্প্রোমাইজটা করলাম। তোর আমি একটা কথা কই, তোমার ওই ছাগলের গায়ের রঙটা ছিল কালো, তোর নাম রাখছিল বল্টু। এটা যেহেতু গায়ের রঙটা লাল, তার একটু লালটু। আরে আগে বাড়ি নিয়ে যাই, তারপর ভাইবাসি একটা নাম রাখবো নে। জানিবো আমি তোমারে ভালো একটা নাম করে দিই। সমস্যা কি, যদি ভালো লাগে রেখে দিলাম। একদম ঠিক কইছো, এই নামটা পছন্দ হয়েছে, এটা রাখবো নে। আরে ভাই, কি নাম এটা, আমার কোন জানা? আরে কন যাইবো, আকাশে চাঁদ উঠলে তখন তো মেলা সবাই দেখ। আচ্ছা, সন্ধ্যা গেছে। নো 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 নো। আরে বল্টু, যাও যাও যাও, এই দিন তোমার আনি বললো। ধরো ধরো ধরো, তুমিও ধরো। হ্যাঁ ধরো, সুন্দর, যাও গা। ঠিক আছে গেলা। আরে খতরনাক তারে থেবা। মকবুল চাচা এরম করে অসুস্থ থাকুক, তাহলে তো আমার জন্যই ভালো। আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, চাচারা তুমি এরম অসুস্থই রাখো। একবারে মাইরা ফেলাইও না। একবারে মাইরা ফেলাইলে তো আমার ব্যবসা আবার অন্যজনের হাতে চলে যাইব। ক্যাশ বাক্সে বৈশা বৈশা কি যে কবর দিয়ে আটতাছে। চাচা জানু অসুস্থ হয়েছে, আর তবির মেয়েরও পৌষ মাস শুরু হয়েছে। চান্দু, কাজে ফাঁকি দিও না। হ্যাঁ, চাচা জানো অসুস্থ বুঝলে কাজে ফাঁকি দিও না। আবার যাতে চাচা জান মনে না করে যে হ্যাঁ অসুস্থ দিয়ে তার ব্যবসা লাড়ে উঠতেছে। এটা মনে করে লাগবো না, ব্যবসা এমনি লাড়ে উঠবো। এই চান্দু, তুমি হঠাৎ এই কথা কইলা কেন? এই কথা কর মানে কি? মনে নেই কোনো তবির ভাই, মনে এলো কয়ে দিলাম। শোনো চান্দু, তুমি কিন্তু ইদানিং খুব বেফাস কথাবার্তা কইতেছো। আমার সাথে এরপরে থেকে কথা কইলে খুব হিসাব নিকাশ করে কথা কই, বুঝছস? হিসাবই তো জানি না রবির ভাই। তোমার লাইন যদি হিসাব নিকাশ জানতাম, তাহলে তো চাচা জান আমাকে তোমার জায়গায় ভয় রাখতো। রবি, রবি, রবি পল্টনের রহস্যটা ক্লিয়ার হয়েছে। কি কইতেছো আরান্দা? কেডাই করছে? এই কেডা কইছিস তুই বুঝছ না? আমি বুঝতে তোমারে জিগাইতেছি কেন? মানে রাজাই করছে। আমার ছোট ভাই পরাঞ্জলি দিয়া রাজা এটা করাইছে। দেখছো? দেখছো এবার? হ্যাঁ, এই যে এই ঘটনাটা নিয়ে আমার দিকে সবাই তোমরা আঙ্গুল তুলতেছিল। আমি নাকি ওই রাজা ভাইয়ের ছবির জায়গায় মকবুল চাচার ছবি ঢুকাই দিছি। এবার প্রমাণ পাইছো? হ্যাঁ, তলে তলে যে এত কিছু হইতেছে এইটা তো আমি জানি না। কিন্তু হারামদা, আমার কিন্তু একটা প্রশ্ন আছে। তোর আবার কিসের প্রশ্ন? রাজা বেশ ছবিতেছে, তুমি বান মারতে চাইতেছ, এটা রাজা বেশ জানছে কি করে? না রে বলদ, এটা তো খুব সহজ হিসাব। পরাণ সবসময় রাজা বাড়ির লোকে থাকে, তাহলে পরাণই তো রাজা বাড়ি কইব। পরাণ তো প্রায় সময় বাইতে থাকে না। এই ঘটনাও জানো কি করে? কেউ কিছু না করলে তো আর এই ঘটনা জানানোর কথা না। এটা তো তুই ভালো কথা কইছিস সুশান্ত। আচ্ছা হারান্দা, বৌদি কি কোনোভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত? এটা আমি কেমন বলবো? তোমার বউ, তুমি কইবা না থেকে কইবা? আমি কইমু? বৌদি যদি পরাণ রে না কয়, তাহলে পরাণ কোন হিসাবে কিভাবে গিয়ে রাজা বাইরে কইব? সমস্যা তো তোমার ঘরে আরাম দাও, আমার বোঝা শেষ। তুমি জীবনে ভালো কিছু করতে পারবে না। এইটাই তো দেখতেছি। আচ্ছা আরান্দা, যে এসব কথা বাদ দাও। তুমি বান কাটার লেগে কিছু শিখতেছো মন্ত্র? না রে তবির, চেষ্টা করতেছি, আরো পারি নাই। চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে করতে একদিন পেয়ে যাবা।
কি হলো কবি ভাই, কই যাইতেছেন? আমার কাছে জানতে চাইতেছো? না না, আপনার কাছে কেন জানি যাবো? এখানে আরো কত লোকজন আছে না। আসলে মহুয়া, ওই আমার ক্যারিয়ার নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি, তো এই কারণে একটু কনফিউশন হয়ে গেছিলাম। হ, এই কনফিউশনেই তোমার জীবন যাইবো। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো মহুয়া। আচ্ছা, এতদিন তো সবাই মনে করতো তুমি সবসময় আমার ভাইজানের লগে থাকো, হে বিয়াটা করতেছে না দেখা তুমিও বিয়া করতেছ না, কিন্তু এখন তো তুমি ভাইজানের থেকে দূরে সরে গেছো, তা বিয়া শাদী নিয়ে কি ভাবতেছো? এটা তো ডাহা মিছা কথা মহুয়া। রাজা ভাই বিয়া করতেছে না বইলা আমি বিয়া করুম না, এটা কেন হইতে যাইব? তা না হইলেই তো ভালো। তা বিয়া শাদীটা কবে করতেছো কত? কি হইলো এমন ব্রেক মেরে মেরে হাসতেছো কেন? এই রকমের কথা শুনলে আমার হাসি পায়, তাই হাসতেছিলাম। হাসির কারণ নাকি সেটাই তো জানতে চাইতেছি। আমি নিজেই খাইতে পারি না, সেই আমারে তুমি বিয়ার কথা ভাবতে কইতেছো, এটা হাসির কথা না। শোনো কবি, মায়েরা কেবল খাওয়ানোর নিশ্চয়তা পাওয়ানোর লাগে কিন্তু বিয়া করে না, ঘরে ভালোবাসার দরকার পড়ে। কারে কি কইতেছি আমি? তোমার ঘরে তো সবকিছুরই অভাব। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই কইছো। সেইটা অবশ্যই তুমি ঠিকই কইছো। এই তুমি পুরুষ মানুষ না, অভাব দূর করতে হইব না? প্রতিষ্ঠিত না হয়ে এই বিয়া শাদী নিয়ে ভাবার আমার টাইম নাই মহুয়া। তুমি যদি জীবনে প্রতিষ্ঠা পাও, তাহলে দেখবা তোমার আশেপাশে সামনে পিছনে উপরে নিচে অনেক লোকজন আছে। আর তুমি যদি জীবনে প্রতিষ্ঠা না পাও, দেখবা তোমার আশেপাশেও কেউ নাই। তোমার কি ধারণা এই জীবনে তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা? একটা প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। আশা করতে তার অসুবিধা নাই। তাছাড়া অধিকাংশ কবি সাহিত্যিকরাই কিন্তু আমার মতো জীবন সংগ্রাম কইরা কইরাই একদিন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তোমারে যে আমি ভালোবাসা বিয়া এইসব নিয়ে এত কথা কইলাম, তুমি আবার ভাইবো না যে আমি আমার নিজের জন্য তোমারে কইছি? না 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 না, ওই রকম কিছুই আমি ভাবি নাই। শুই না খুশি হইলাম। কি হলো মৌয়া, চলে যেতেছ কেন? তোমার মতো বলদের লগে খাড়ায় কথা কয়ে কিলাম। কি হইলো? চুপ হয়ে গেল কেন? এই রোদের মধ্যে তোমার সাথে দাঁড়ায় বক বক করতে আমার একদম ভালো লাগতেছে না, তাই যাইতেছি। দিয়া বক বক হয়, কিন্তু এইটা তো কইতে চাই নাই। দিয়া বই, বল, বীর, বড়, বড়শি, বড়ই, বড় হয়। বদমাস কয় নাই তো আবার? আরে না, আলাই দুলাভাইয়ের দিন তো আমাদের মধ্যে আমরা আর বেশি দিন পাইতেছি না। কেন পাইতেছি না কেন? সেটা পরে কইতেছি, তার আগে দুলাভাইয়ের যা যা কওনের, দুলাভাইয়ের কাছ থেকে যা যা শোননের এবং দুলাভাইয়ের কাছ থেকে যা যা খাওনের, এগুলো খাইয়া লও, পরে কিন্তু পাইবে না। এই রাজা ভাই, দুলাভাইরে আর কয়দিন পর থেকে আমাকে মাঝে আর পাওয়া যাবো না কেন? দুলাভাই কি পরে পরে টিকিট কাটতেছে নাকি? এই ফালুক ভাই, তোমার মুখে তো তোমার এত অলক্ষণীয়তা, হ্যাঁ? তো 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 তৈলা এত পেট লাগাই দিল, দেখ তো দুলাভাইয়ের মনটা কেমন তালা হয়ে গেছে। এই পড়া নাই এত হাউ বেসাল পারস কেন? হ্যাঁ, আমি কোন জায়গায় পেট? থ্যাংক ইউ। পেট মারছি কোন জায়গায়? বুঝতে তো না কোন জায়গায় পেট মারতো। রাজা ভাই কইলো যে দুলাভাই কয়দিন পরে আমাকে মজার থাকবো না। এর মানে কি দাঁড়ায়? এর মানে কি দাঁড়ায় না যে দুলাভাই পরে পরে টিকিট? থ্যাংক ইউ। টিকিট কাটছে? এত বেশি গুজল আমি কি কইছি? আর তোরা কল্পনা করে দুলাভাইরে পরে বানাই দিতেছ। আচ্ছা রাজা ভাই, তুমি মনে মনে কি ভাবছো না ভাবছো সেটা কি আমাকে পক্ষে বোঝাটা দলুলি বোঝাটা কি সম্ভব? থ্যাংক ইউ। হইছে সম্ভব কও? হ্যাঁ, তুমি কইলা যে দুলাভাইরে কয়দিন পর থেকে আমাকে মাঝে আর পাওয়া যাবো না, তাহলে এর মানেটা কি দাঁড়ায়?
মানেটা কি দাঁড়ায় না যে দুলাভাই পরপারে টিকিট থ্যাংক ইউ টিকিট কাটতেছে, তুমি সেটা মানো আর না মানো। আরে ছাগল, আমি কইতে চাইছি মকবুলটা তো অসুস্থ, তাই অসুস্থ হইলে তার ব্যবসার আর কে নিব? দুলাভাই নিব না? তা তো ঠিকই। তখন কি আমার লোকে দেখা হইব? বছরে একবারও তো দেখা পাবো না। আমি অসুস্থ, খারাপ লাগতেছে, তবে যত কষ্ট হোক তারপরও আমার একটু থানায় যাও না। থানায়? থানায় কে মনির ভাই? রহস্য করার জন্য কথাখান কইলাম। তোমার সাথে ভালো ব্যবহার কইরা আমি কি পাইছি? হ্যাঁ, তুমি শুধু আমার সারা জীবন ক্ষতি করে গেছো। করলে করছি, তুমি পাপ্পাম করবা আর আমি তোমার প্রশ্রয় দিয়ে বেড়াবো? আমি কইলাম যে জানিবো, আমি যদি তোমার বল্টুর মতো একটা ছাগল কিনে দিতে পারি তাইলে কিন্তু তুমি মনিবের নামে কেস করতে পারবা না। তখন কিরানি স্টপ হয়ে গেল। চোর ধরতে তো জ্ঞানের দরকার, বুদ্ধি দরকার, তুই এটা কই পাবি? তোর জায়গায় আমি থাকলে অবশ্য একটা কথা দেখেন, রাজা ভাই আবার রানী বুড়ে বিয়া কইরা বউ বানায় ঘরে নিয়ে আসে কিনা। তুমি কি কোনো কিছু দেখছো বাজান? আরে ওই যে রাজা ভাই রানী বুড়ে একটা ছাগল কিনা দিছে না, ওই বিষয়টা। ছাগল? যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।